তারপর সকালবেলা একটুখানি আকাশ পরিষ্কার হয়েছে। ঘুম থেকে উঠে দেখি বাড়ির চারপাশে কিন্তু দেখো কিরম জল জমে রয়েছে। এই গত রাত্রের বৃষ্টিটা কিন্তু এবছরের সেরা বৃষ্টি ছিল। যদিও বা চাষের কাজ সবার শেষ হয়ে গেছে, তবুও বলবো যে চাষের কাজের সময়ও কিন্তু এভাবে বৃষ্টি পড়েনি যেভাবে গত রাত্রে বৃষ্টিটা পড়েছে সারা রাত জুড়ে। সো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? সাধারণ পরিবার থেকে আমি নমিতা আবারও এক নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা আপনারা পুরো অবশ্যই দেখবেন আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম যে না, একটা ব্লগ ভিডিও আজ শেয়ার করাই যাক। তবে এমনটা নয় যে একেবারে ভিডিও দিইনি, ভিডিও দিয়েছি, শর্ট ভিডিও দিয়েছি, আবার শর্ট ব্লগও মাঝে মাঝে করে ছেড়েছি। তো ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ সেরে দাঁতটা মেজে নিলাম। এবার হচ্ছে যে মা বলে যে চাষের সময় যে পুরনো কাপড়গুলো বার করেছিলাম জমিনে যাওয়ার জন্য, কারণ জানোই তো চাষের কাজ মানে কাদা বিলে কাদা জমিনে যেতে হবে, তো তাই সেই পুরনো কাপড় সমস্ত পরে পরে জমিনে যেতে হতো। এবার সে সমস্ত কাপড় কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে সেগুলো বেঁধে রেখে দিতে হবে। তো তাই সেগুলো আমি গোছাচ্ছি, সমস্ত কিন্তু গুছিয়ে দিয়ে যাব চানের জন্য। এদিকে চান করতে যাওয়ার আগে মা বললে যে না, রান্নার জন্য চালগুলো একটু বেছে দিয়ে তারপরে যাবে চানের জন্য। কারণ আমাদের যে চালগুলো এবারে পিষে এনেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ বাড়ির ধানের চাল আর কি, যেগুলো বাড়িতে সেদ্ধ করে তারপরে এই যে পিষিয়ে আনা হয়েছে। তো এগুলোতে প্রচুর ধান রয়েছে আর তুষ রয়েছে, জানি না কী কারণে, হয়তো বা মেশিনের সেরম একটা কিছু প্রবলেম ছিল বা যাই হোক কিছু একটা ছিল, সে কারণে মানে রান্নার প্রায় 10-15 মিনিট আগে থেকে আমাদের চাল নিয়ে বাছাবাছি শুরু করে দিতে হয়। তো এবার যাবো চান করার জন্য নদীতে, কারণ আমাদের তো গত রাত্রে সারা রাত্রি জুড়ে বৃষ্টি পড়েছে, যার জন্য কারেন্ট নেই, তাই নদীতেই যেতে হবে চান করার জন্য। আর নদীর জলে বৃষ্টি পড়েছে মানে তো বুঝতেই পারছো কাদা তো হবেই, কিছু তো আর করার নেই, তাতেই চান করতে হবে। তো চলো যাই, দেখি কতটা কাদা হয়েছে না কি হয়েছে। আর এই যে দেখুন নদী যাওয়ার রাস্তার ধারে ধারে কিন্তু আমাদের বাড়ির মানে অন্য বাড়ির সবার গাই গরু কিন্তু বাঁধা থাকে। তো এবার পৌঁছে গেছি নদীতে। নদীতে জল তো প্রায় বন্যা চলে এসছে, দেখো একাতা ওকাতা জল বইছে। নদীর পাটি সমস্ত কিন্তু ডুবে গেছে, যেগুলোতে চান করা হয় আর কি, যে পাটিগুলোতে। এভাবেই কিন্তু চান করে বাড়ি যেতে হবে। আর আমাদের নদীতে নামার রাস্তাটা দেখো একবার, শুধু শিকড় দিয়ে আছে আর কি। আর এত পিছলা মানে এখানটাতে চিটামাটি তো মানে একটুকেই স্লিপ আর কি। এইভাবে গাছের শিকড় দিয়ে কিন্তু আমাদের নদীতে নামতে হয়। আর এই যে দেখছো এগুলো তো আশা করি প্রত্যেকেই চিনতে পারবে, এগুলো হচ্ছে ছাতু, পাড়ানি ছাতু। চান করতে গিয়ে কিন্তু ওখানে পেয়েছি, তো তাই কুড়িয়ে নিলাম, 4টে মতো পেয়েছি। এগুলোতেই কিন্তু মেশামেশি করে রান্না হয়ে যাবে দুপুরে আর কি। তারপরে যে চান টান সেরে এসে এবার মা বলি কি না, দুটো কাঁকরোল তুলে নিয়ে আয়। তো এই যে গেলাম আমাদের বাড়িতে, এই যে কাঁকরোল গাছ, তোমরা আগের ভিডিওতে যারা যারা দেখেছো। তো এই যে বৃষ্টিতে অনেকেই গলে গিয়েছে, তবু এই যে কয়েকটা করে ধরে আর কি, মানে বাড়িতে রান্না হয় আমাদের। তো আজের মতো এই কয়েকটাই তুলবো। আর এই যে মাটিতে দেখছো এগুলো কিন্তু লাল আলুর লত, অনেকে এগুলোকে কিন্তু মিষ্টি আলুও বলে থাকে। এগুলো তবে এখনো বসেনি, এগুলো তাড়া হবে আবার 2 মাস মতো লেগে যাবে এগুলো তাড়তে। আর এবার গিয়ে কয়েকটা হচ্ছে গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নেব, দিলেই কিন্তু আজের মতো মানে সবজি তোলা হয়ে যাবে। কারণ খুব বেশি একটা সবজি তুলবো না, বাড়িতে কয়েকটা রয়েছে। তো আজের মতো ভিডিওটা থাক এখানেই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের সবার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই সাধারণ ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো সবাই। টাটা।